मोहम्मद ज़माने मोहम्मद मकी में मोहम्मद मकामे मोहम्मद हर एक शहर में जलवा रसूल खुदा का सलामुन अलैका सलामुन अलैका अल्लाहुम्मा सल्लि अला बसो हमारी भीख से मत बना दो नबी जी हमारी भीख से मत बना दो नबी जी नसीबा भी डूबा जगा दो नबी जी हमें अपने रोज़ा दिखा दीजिएगा सलामुन अलैका सलामुन अलैका अल्लाहुम्मा सल्लि अला আমার বাবাজিরা নেককার আল্লাহওয়ালা আমার জাকিরিন মুরব্বী বাবাজি আমার নওজোয়ান যুবক ভাইরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা প্রত্যেকে যতজন এখানে হাজির হয়েছি এই যে কোরআনের মজলিসে বসার মতো যে আল্লাহ পাক তৌফিক দান করেছেন আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছে যে বান্দাকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দেয় কি গো আমরা কেউ গুণে বলতে পারবো হ্যাঁ লিখে প্রকাশ করতে পারবো যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে কেউ বলেও পারবো না আর লিখেও প্রকাশ করতে পারবো না অসংখ্য নিয়ামত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই নিয়ামতের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে বান্দাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তৌফিক এই নসিবে সবার হয় না তো আল্লাহ পাক যে আমাদেরকে তৌফিক দিয়েছেন কত মানুষ দেখেন যে দুনিয়ার জমিনে শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে নার্সিং হোমের বেডে পড়ে আছে কি বলে আবার কত মানুষ এই বাজারে রাস্তাঘাটে হই হই করে ঘুরে বেড়াচ্ছে কত যুবক ভাই তারা মনে করছে যে আজকের এই জলসা কায়েম হয়েছে সেজে বুঝে বের হয় যদি একটা দুটো নাম্বার লেনদেন করার সুযোগ হয় কত এরকম চিন্তা চেতনার কত যুবক ছেলে আছে কিন্তু আল্লাহ পাক বড় ভালোবেসে বড় মহব্বত করে আপনাদের তৌফিক দিয়েছেন এই জায়গায় বসার তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর এখানে যদি আপনি কিছু শেখার উদ্দেশ্য নিয়ে বসেন যে কোরআনের কথা হাদিসের কথা ওলি আউলিয়াদের জীবনের কথা শুনে কিছু শিখবো যদি এই চিন্তা চেতনা থাকে এই মজলিসে বসাটা আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ঘরের ছেলেরা ও যুবকেরা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দুজাহানের বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবাদের মুখ করে বলেছিলেন ও বাবা সাহাবীরা আমি
রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। দুনিয়ার জমিনে যখন কোন মানুষ কোরআনের কথা শোনার জন্য কিছু ইলম হাসিল করার উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য এটাই হবে যে কিছু ইলম হাসিল করব, এই চিন্তা চেতনা নিয়ে যখন আল্লাহর কোন বান্দা বাড়ি থেকে বের হয়ে কোন একটা রাস্তা ধরে, আমার আল্লাহ বলেন সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের রাস্তাটা সহজ করে দিই। আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে দেবে কার জন্য? যে কিছু ইলম হাসিল করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে একটা রাস্তা ধরে। আজকে আপনারা যারা এসেছে এই গোকরা এলাকার মানুষ, আশপাশের মানুষ, ফুরফুরা থেকে হুজুর আসছে, আরো বিভিন্ন ওলামা হযরতরা আসছে, কিছু কথা শুনবো, কিছু শিখবো, এই চিন্তা চেতনা নিয়ে যারা আসছে, আমার রাসূল বললেন যে ইলম তলাশ করার জন্য, ইলম হাসিল করার জন্য যে মানুষটা বের হয় কোন রাস্তা ধরে, ওই লোকের জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাবাজি, আলোচনার শুরুতে কোরআন শরীফের সূরা মুলকের একটি ছোট্ট আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আলোচনা বেশি চিৎকার চেঁচামেচি আমার পছন্দ নয়, আস্তে আস্তে কথাগুলো বলবো, বলার চেষ্টা করব, যতটুকু আল্লাহ পাক আমাকে দিয়ে বলিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ জীবন আর মৃত্যু এই দুটো জিনিসকে সৃষ্টি করেছি, হায়াত আর মওত। কি গো, চিরকাল আমরা থাকবো কেউ? হ্যাঁ, দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী? আল্লাহ পাক বলছেন, বান্দা আমি এই যে হায়াত আর মওত সৃষ্টি করেছি, এই সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আহসানু আমালা, যে তোদেরকে পরীক্ষা করা হবে, যে তোদের মধ্যে পরীক্ষার মাধ্যমে যে কে উত্তম আমল করে সেটা ঠিক করার জন্য আমি আল্লাহ এই জীবন আর মৃত্যু, হায়াত মওতকে সৃষ্টি করেছি। এটা পরীক্ষা। এই যে দুনিয়ার জমিনে আপনি বেঁচে আছেন, 60 বছর, 70 বছর, 50 বছরের যে জিন্দেগি, এই সময়কালটা আমার আপনার জন্য, প্রত্যেকের জন্য একটা পরীক্ষার সময়। যে লিয়াবলুয়াকুম, তোদেরকে টেস্ট করা হবে, টেস্ট করা হবে কি, যে আহসানু আমালা, কে বেশি ভালো কাজ করে। কার অন্তরে আমার ভয় বেশি থাকার কারণে দুনিয়ার জমিনে নেক আমল ভালো কাজ কে বেশি করে? যার অন্তরে খোদার ভয় বেশি রয়েছে, দুনিয়ার জমিনে যার মধ্যে এই চিন্তা চেতনা রয়েছে, আল্লাহ দরবারে হাজির হতে হবে। আজকে শোনেন, এই যে এসআইআর এর কথা শুনে আমাদের সবার চিন্তা হয় না যে ফর্মটা যদি রিজেক্ট হয়ে যায়, কত চিন্তা চেতনা করে আগে জেরক্স কপি বের করে সেটাকে ফিলআপ করে সুন্দরভাবে আবার ইন্টারনেটের সাহায্য নিয়ে ইউটিউব দেখে যে কিভাবে ফিলআপ করছে, এলাকার শিক্ষিত মানুষদেরকে ডেকে, ভাই এটা এইভাবে ফিলআপ করতে হবে, কত সুন্দরভাবে আমরা ফিলআপ করলাম। তার কারণ কি? আমাদের প্রত্যেকের ভয় যদি আমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যায়। তো এসআইআর এর ফর্মের কারণে যদি আমাদের অন্তরে এতটা ভয় থাকে, তাহলে আমরা একটা বারের জন্য চিন্তা করে যে দুনিয়ার জমিনে আমরা যে কাজগুলো করছি, নেক আমল, ভালো কাজ, যে ধরনের কাজ আমরা করছি, আমাদের এই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে? আমাদের মধ্যে আসে। কারণ আমরা দুনিয়ার মোহমায়ায়, দুনিয়ার ভালোবাসায় এমন জড়িয়ে গিয়েছি, এই চিন্তাগুলো আমাদের ব্রেনে আর আসে। আল্লাহ পাকের একজন ওলি বান্দা, আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, সিরিয়া দামেস্কের জামে মসজিদের পেশ ইমাম
বেশি দিন আগের কথা নয়, 2005 সালে ইন্তেকাল করেছে। আমাদের জামানা, আমাদের যুগেরই মানুষ। সিরিয়ার দামেস্কের জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আল্লামা শেখ আহমদ আল কাস রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 47টা বছর ওই মসজিদের তিনি ইমামতি করেছিলেন। কত বছর গো? 47 বছর ইমামতি করেছেন। মহব্বত করে এলাকার মানুষ, ভালোবাসে। আর ওই মসজিদের মুসল্লি আবার আপনাদের এলাকার মসজিদের মুসল্লির মতো নয়। নামাজের ওয়াক্তে কম বেশি 5 থেকে 10 হাজার মানুষ প্রত্যেকটা ওয়াক্তের নামাজে শামিল হতো। তো এত মুসল্লি সবাই ওনাকে মহব্বত করে, ভালোবাসে। একদিন মসজিদে একজন অন্ধ, কানা, চোখে দেখতে পায় না এমন একজন মুসল্লি হুজুরের কাছে একটা আবদার করলো যে হুজুর, আপনার কাছে একটা আমার আবেদন রয়েছে। বলো বাবা বলো, কি চাও? বলো হুজুর, আমি তো চোখে দেখতে পাই না, তবে হুজুর আপনাকে বড় ভালোবাসি, আপনার খুতবা আমার বড় পছন্দ, খুব ভালো লাগে আপনার খুতবা। তো তখন তো মোবাইলের যুগ নয়, এখন যেমন মোবাইলে সব রেকর্ডিং হচ্ছে, তখন তো মোবাইল ছিল না। এলাকার গ্রাম্য মানুষ, গরিব মানুষ কোথা থেকে একটা ছোট টেপ রেকর্ডার জোগাড় করে এনেছে। বলে হুজুর, যদি আপনি হুকুম দেন, অনুমতি দেন, তাহলে আপনার খুতবাটা একটু রেকর্ড করব। হুজুর দেখলো যে অন্ধ মানুষ, কানা মানুষ একটু আবদার করেছে, বলে ঠিক আছে বাবা, তুমি রেকর্ড করবে, অসুবিধা নেই। খুতবা দিতে শুরু করেছে, আর এই রেকর্ডিং অন করেছে। হুজুর খুতবা দিতে দিতে ওনার মাথায় চিন্তা হলো যে আজকে আমার খুতবাটা রেকর্ড হচ্ছে, অন্যদিন যেমন খুতবা দিই তার থেকে আজকে একটু ভালো দিতে হবে। এই চিন্তা ভাবনা ওনার মাথার মধ্যে যখন আসলো, আল্লাহ পাকের ওলি বান্দা ওই ইমাম সাহেব মনে মনে চিন্তা করতে লাগে, আরে আজকে আমার খুতবাটা রেকর্ডিং হচ্ছে, খুতবাটা খুব যত্ন সহকারে, খুব সুন্দর ভাবে দিতে হবে, কোন রকম যেন ভুল ভ্রান্তি না হয়। এইভাবে উনি খুতবা দিতে দিতে ওনার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার আসতে থাকে। খুতবা শেষ করলেন, খুতবা দেওয়ার পরে জুমার নামাজটা আদায় করলেন। জুমার নামাজটা আদায় করে নেবার পর মুসল্লিদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার মসজিদের মুসল্লিরা, তোমরা কেউ যাবে না, তোমাদেরকে একটা কথা বলার আছে। মুসল্লিরা অবাক হয়ে যায়, হুজুর আমাদেরকে কেন বুঝতে বলেন, হুজুর আমাদেরকে কি বলবেন? সবাই চিন্তা করে নামাজ হয়ে যাবার পর, বাকি নামাজটা পড়ে নেবার পর ওই ইমাম সাহেব তখন মুসল্লিদের লক্ষ্য করে বলেছিল, ও আমার মসজিদের মুসল্লিরা, আজকে আমি যখন খুতবা দিতে যাই, এই অন্ধ মানুষটা আমাকে লক্ষ্য করে বলেছিল, হুজুর আপনার বক্তব্যটা একটু রেকর্ড করতে চাই। আমি অনুমতি দিলাম, কিন্তু বক্তব্য দিতে দিতে বারবার একটা কথা আমার মনের মধ্যে আসে যে আজকের বক্তব্যটা আমার রেকর্ড হচ্ছে, খুব ভালোভাবে দিতে হবে, ভুল ভ্রান্তি না হয়ে যায়। তাহলে আমার আল্লাহ তো সবকিছু আমাদের রেকর্ড করছে, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের খাওয়া দাওয়া, দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে আমি আপনি যতদিন থাকবো, আমাদের প্রতিটা পদক্ষেপ আমার আল্লাহর দরবারে তো রেকর্ড হচ্ছে। ওই রেকর্ডিং নিয়ে কেন আমাদের চিন্তা হয় না? কি গো, কথা বুঝতে পারছেন? যে বলছে সামান্য খুতবা বক্তব্য রেকর্ড করবে, সেটা নিয়ে চিন্তা হলো। তাহলে আমাদের সবার তো এই চিন্তা করা দরকার যে আল্লাহর দরবারে কিরামান কাতিবিন আমাদের সমস্ত কিছু আমল তো লিপিবদ্ধ করছেন, করছেন না? আল্লাহ পাকের দুটো সম্মানীয় ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা, সব সময় তো আবার আপনার সাথে রয়েছে। কি গো, আমাদের একটু এই ভয় হয় যে সামান্য মোবাইলে রেকর্ড হলে যদি চিন্তা হয় যে কথাবার্তা বুঝে বলতে হবে, তাহলে আল্লাহর দরবারে যে রেকর্ডিং হচ্ছে তখন একবার মনে হয় না কাজটা বুঝে করতে হবে? মনে হওয়া উচিত না উচিত? আমার আল্লাহ বলেন, বান্দা এই জীবন আর মরণ এই দুটো সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তোদের পরীক্ষা নেওয়া, তোরা কে আমার ভয়ে নেক আমলটা বেশি করিস। আজকে বর্তমান সময়
ইমান বজায় রাখাটা বড় কঠিন। ইমানকে ধরে রাখা সমাজের সব থেকে বড় কঠিন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য কত রকম প্যালতারা, কত রকম চক্রান্ত হচ্ছে, কি হয়নি? চারিদিক দিয়ে চক্রান্ত চলছে ইমানদার মুমিন মুসলমানদের উপর, যাতে করে ওদের ইমানটা নষ্ট করা যায়। এই রকম পরিস্থিতিতে মুসলমান বাঁচার একটাই রাস্তা, অন্তরে খোদার ভয় নিয়ে আর রাসূলের আদর্শ নিয়ে যদি আমি আপনি দুনিয়াদারি করি, হাজার চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। আমার আল্লাহ তার ইমানদার বান্দাদের হেফাজত করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওগো তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। সবাই আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার রূপের বাহার, নূরের বাহার এত আলোময়, তোমার রূপের বাহার, নূরের বাহার এত আলোময়। সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়। যেটা হবে না সুবহানাল্লাহ। তোমার রূপের বাহার, নূরের বাহার এত আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা তো যে কথাটা আলোচনা করছিলাম, আমার সব যুবক ভাইরা তো মজলিসের বাইরে রয়েছে, অল্প সংখ্যক মানুষ মহব্বত করেন, ভালোবাসেন, আপনাদের কাছে এসেছি কয়েকটা কথা বলবো। দুনিয়া জমিনে মনে রাখবেন যে আল্লাহ পাক পাঠিয়েছে, এই দুনিয়া থেকে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে। কি গো, চিরকাল কেউ থাকবো না। রাসূলুল্লাহ বলছেন দুনিয়া থেকে যখন একটা মানুষ বিদায় নিয়ে চলে যাবে, তাকে যখন কবরে দাফন করা হবে, তখন তার সাথে তিনটে জিনিস যাবে। কটা জিনিস? তিনটে জিনিস যাবে। কি? তার আহাল পরিবার, আত্মীয় স্বজন, ছেলে পুলে, তার ধন সম্পদ আর তার নেক আমল। এই তিনটে জিনিসের মধ্যে তাকে যখন দাফন করা হবে, দুটো জিনিস চলে আসবে। তার পরিবার পরিজন চলে আসবে, তার ধন সম্পদ চলে আসবে, একটা জিনিস রয়ে যাবে। কি? নেক আমলটা রয়ে যাবে। দুনিয়া জমিনে সে যদি আমল করে যায়, ভালো কাজ অথবা মন্দ কাজ, সে যেটাই করেছে ওই জিনিসটা তার মধ্যে থাকবে।
তাই আলোচনার শুরুতে যে আয়াতটা বলেছি ওটা মাথায় রাখবে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়েছেন বান্দা তোদের মধ্যে আমার ভয়কে বেশি নেক আমল করিস না শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসে তাবেদারি করে আমি আল্লাহ আমাকে ভুলে যাস। এটার পরীক্ষা তোদের হবে, এটার চলছে পরীক্ষা। আমরা মনে মনে ভাবছি যে দুনিয়ার জমিনে অনেক আছে, দেখবেন মনে মনে ভাবে যে এত অন্যায় করছে, এত গুনাহ করছে, আমার তো কিছুই হচ্ছে না। কি গো, আছে না? নেই? অনেকে এরকম ভাবে যে এত অন্যায় করি, এত গুনাহ করি, আমার তো কিছুই হচ্ছে না। এরকম একটা বনি ইসরাইলের একটা মানুষ এরকম চিন্তা ভাবনা করে নবী মুসাকে বলল। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে তার জবাবটা তাকে দিয়েছিলেন যে তোমার যে কতটা ক্ষতি হচ্ছে তুমি জানতে পারো না। এই ভালো কাজ করার পরিবর্তে অন্যায় কাজ, পাপের কাজ, গুনার কাজ করার কারণে আল্লাহ পাক তোমার কলমটাকে যেটা সাদা ছিল ওটাকে পরিপূর্ণ কালো করে দিয়েছে। দেখবে কালো দেয়ালের উপর যদি কালো রং দিয়ে কিছু লেখে আপনাদের লেখা বোঝা যাবে কি গো? তো তোমার কলমটা এমন কালো হয়ে গেছে যার কারণে নতুন করে কিছু বোঝা যায় না, পুরোটাই নষ্ট হয়ে গেছে। আমরা ভাবছি যে এইভাবে চলে যাচ্ছে যখন সমস্যা নাই, কিন্তু আসলে ব্যাপারটা তা না। আপনার যদি নেক আমল থাকে তবে আপনি নাজাত পাবেন। মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরের দরবারে একজন যুবক ছেলে হাজির হয়ে যায়। আমার রাসূলকে লক্ষ্য করে ওই যুবক ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল আপনি বলে দিন কিয়ামতটা কবে হবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সেই সময় জিজ্ঞাসা করেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের খবরটা জানতে চাও? তবে একটা কথা বলো, তুমি কিয়ামতের জন্য নিজে কতটা প্রস্তুতি নিয়েছো? যে কিয়ামতের খবর নিচ্ছ, তোমার প্রস্তুতি কি আছে? কি গো, আমরা হজ পাকে যাবার আগে প্রস্তুতি থাকে না? যে হজে যাওয়ার আগে প্রত্যেকটা হাজী সাহেবের প্রস্তুতি থাকে, ট্রেনিং হয়, কি কি নিয়ে যেতে হবে, কি কি কাজ করতে হবে, সবকিছু বারবার ট্রেনিং করা হয় হজ পাকে যাবার আগে। তাহলে দুনিয়াবি একটা আমলের জন্য এতটা ট্রেনিং হয়, তাহলে দুনিয়ার জমিন থেকে চলে যাব যে আমাদের দিনে আল্লাহর দরবারে হাজির হতে হবে, তার জন্য আমাদের কি প্রস্তুতি একটু ভাবা উচিত না উচিত না? কি গো, হ্যাঁ, আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। আমার রাসূল বললেন, ও আমার সাহাবী, কিয়ামতের বিষয় জানতে চাইছো, কিন্তু কিয়ামতের জন্য তুমি কতটা নিজেকে প্রস্তুত করেছো? তোমার কিছু আমল আছে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরকে লক্ষ্য করে ওই যুবক সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়া জমিনে বলার মতো কোনো আমার আমল নাই, আমি অনেক ইবাদত করি না হুজুর, আমার অনেক নফল ইবাদত নাই, আমার অনেক নফল রোজা নাই হুজুর, আমি দান সদকা খুব বেশি করতে পারি না। তবে আল্লাহ রাসূল, আমার বলার মতো একটা আমল রয়েছে যে দুনিয়া জমিনে আমি আল্লাহ রাসূলকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। ও বাবা জিরা, আমার রাসূল সেই সময় ওই সাহাবীকে লক্ষ্য করে বলেছিল, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে যে যাকে মহব্বত করবে, ভালোবাসবে, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তার সাথে হাসর নাসর করাবে। তুমি যদি দুনিয়া জমিনে আমি রাসূল আমাকে মহব্বত করো, ভালোবাসো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতের হকদার করে দেবে। এই দুনিয়ার জমিনে আপনি যাকে বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন, হাসর নাসর আল্লাহ তার সাথেই হবে। আজকে মুসলমান ঘরের ছেলে দেখবেন সিনেমার হিরোদেরকে সব থেকে ভালোবাসে, খেলাধুলার মাঠের যারা স্টার প্লেয়ার তাদেরকে ভালোবাসে, ঘরে এই সব বড় বড় সব ফেস্টুন ছবি টাঙিয়ে রেখেছে।
গাড়ির সামনে ছবি দিয়ে দিয়েছে পছন্দের প্লেয়ার। আবার কেউ কেউ আছে নিজের শরীরে ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে, কেউ আছে না? হ্যাঁ, এই আমাদের আরামবাগের একটা ছেলে, বুঝলেন, এই কদিন আগে খেলা হচ্ছিল না, ফেসবুকে খবরটা দেখলাম। কোথায় খেলা হচ্ছিল, রাঁচি না কোথায়, ব্যাঙ্গালোরে, সাইকেল চালিয়ে চলে গেছে। বিরাট কোহলিকে এত ভালোবাসে, ও সমস্ত নিরাপত্তা ভেঙে দৌড়ে গিয়ে মাঠে পায়ে চুমু খেতে গেছে, কাজ খুঁজে পায়, পুলিশ ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে। আর আমাদের আরামবাগের ছেলে। দুনিয়ার জমিনে এমন অনেক যুবক ছেলে আছে যে তারা এইসব খেলোয়াড়দেরকে সবকিছু মনে করে, সিনেমার হিরোদেরকে সবকিছু মনে করে, এদেরকে যে চিন্তা ভাবনা, এদের প্রতি মহব্বত ভালোবাসা তাদের সব সময় অন্তরে থাকে। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, ওলি আউলিয়াদের মহব্বত এদের কলবে না, তাহলে এদের পরিণাম কি হবে? হ্যাঁ, এদেরকে তো 100 টাকা 200 টাকা এদের ইমান বিক্রি হয়ে যাবে। কি গো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, এরা সবে হ্যাঁ বলে দেবে। আর এই রকম মুসলমান গুলোকে দেখবে বর্তমান সময় একদল মানুষ প্রমোট করছে, এদেরকে বলছে এরা খুব ভালো মুসলমান। প্রকৃত যারা ইমানদার, যারা ইমানওয়ালা, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, এই রকম মুত্তাকি মুসলমানদের অনেকে পছন্দ করে না। তবে এই রকম মুসলমান যারা রয়েছে এদেরকে আবার অনেকে ভালোবাসে। এরা ঈদগাহে যাচ্ছে, এরা যেমন একদিকে ঈদগাহে ঈদের নামাজ পড়তে যায়, আবার একই সাথে দুর্গা পূজার মণ্ডপে গিয়ে দাঁড়িয়ে থাকে। কি গো, আছে না? এদেরকে বলতে এরা খুব গুড মুসলিম, এরা ভালো মুসলমান। আর যারা প্রকৃত ঈমানদার বলে ওরা নাকি জিহাদি। আস্তাগফিরুল্লাহ। বুঝতে পারছেন মিডিয়ার মাধ্যমে কিরকম একটা প্রচার চলছে। এই সময় ঈমান বাঁচানোটাই সব থেকে কঠিন ব্যাপার। মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ঈমানদার বান্দা বান্দীরা, দুনিয়া জমিনে এরা নিজের জীবনটা দিয়ে দেবে, ঈমানের সাথে সওদা করবে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরের ইন্তেকালের আগে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে একটা অভিযানে পাঠান। মুআজ ইবনে জাবাল হুজুর আমার চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাথে রয়েছে, হুজুর আমার কথা বলছেন। মুআজ ইবনে জাবাল রাসূলুল্লাহর কথা শুনছে। আল্লাহ রাসূল অনেকক্ষণ ধরে কথা বলেন। আল্লাহ রাসূল বলতে লাগেন, ও বাবা মুআজ, আর হয়তো তোমার সাথে আমি রাসূল আমার আর সাক্ষাৎ হবে না, আর তোমার সাথে আমার কথা হবে না, তাই তোমাকে আমি কিছু ওসিয়াত করে যেতে চাই। রাসূলুল্লাহর ইন্তেকালের কিছুদিন আগে মুআজ ইবনে জাবাল চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাথে সাথে আগিয়ে আগিয়ে যাচ্ছেন। দেখবেন আমাদের বাড়িতে মেহমানজন আসলে, কুটুম আসলে, তারা যখন চলে যায় দেখবেন আমরা সাথে সাথে আগিয়ে আগিয়ে যাই না, অনেকটা রাস্তা একটু আগিয়ে দিয়ে আসি। আল্লাহ রাসূল ঠিক ওইভাবে আগিয়ে আগিয়ে দিচ্ছেন আর কথা বলছেন, বাবা মুআজ, আর হয়তো তোমার সাথে আবার কথা হবে না, সাক্ষাৎ হবে না, তবে আমি তোমাকে কয়েকটা কথা বলেছি। মুআজ ইবনে জাবালের চোখ দিয়ে পানি ঝরছে। হুজুর আপনি বলুন, আমি শুনি। আল্লাহ রাসূল একটা একটা করে কয়েকটা উপদেশ, ওসিয়াত, নসিহত আমার রাসূল মুআজকে করলেন। আজকে আমরা তো নসিহত শুনতে চাই না, মুরব্বীরা কোনো ওসিয়াত করলে, বোঝালে আজকে যুবক ছেলেরা দেখবে বিরক্ত হয়ে যায়। কি গো, কথা ঠিক না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার মুআজকে লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা মুআজ, আমি তোমাকে প্রথম যে নসিহতটা করতে চাই, দুনিয়া জমিনে যদি তোমার জীবনটা চলে যায়, দুনিয়া জমিনে যদি তোমার জীবনের প্রতি আঘাত এসে যায়, হয়তো মওত হয়ে যাবে, এরপরেও কোনোদিন ঈমানের রাস্তা থেকে সরে যাবে না, ঈমানের সাথে সমঝোতা করবে না। আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, যদি তুমি ঈমানটা নিয়ে তোমার মওতটা হয়, ঈমানটা নিয়ে যদি তুমি কবরে যাও, আমার আল্লাহর দরবারে তুমি জান্নাতি হিসাবে কবুল হয়ে যাবে। যে ঈমানের সাথে সমঝোতা করবে না।
ও বাবা মুআজ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়াদারি করার ক্ষেত্রে দুনিয়ার জমিনে পিতা মাতার সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না, নিজের বাপ মায়ের মনে কষ্ট দেবে না। ও বাবা মুআজ, আমি রাসূল তোমাকে জানিয়ে দিলাম মনে রাখবে দুনিয়ার জমিনে যদি হাজারো মানুষ তোমার উপকার করার চেষ্টা করে, তোমার উপকার করার চেষ্টা করে, তোমার পাশে থাকার চেষ্টা করে, তারা অতটুকু উপকার করতে সক্ষম হবে যতটা আমার আল্লাহ তোমার নসিবে রাখবে। হাজারো মানুষ আপনার পাশে আছে, আপনার সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে, মনে রাখবে আপনি ততটাই উপকার পাবেন যতটা আল্লাহ আপনার নসিবে রেখেছে। আল্লাহ রাসূল বলছেন আবার যদি হাজারো মানুষ তোমার দুশমন হয়ে যায়, সবাই তোমার বিরোধী হয়ে যায়, সবাই তোমাকে নিচে নামাতে চায়, সবাই তোমার ক্ষতি করতে চায়, মনে রাখবে ওরা অতটুকু ক্ষতি করতে সক্ষম হবে যতটা আল্লাহ তোমার নসিবে রেখেছে। তাকদীরের লেখন হয়ে গিয়েছে, কলমের কালি শুকিয়ে গিয়েছে। এই বিশ্বাস, এই ঈমান নিয়ে তুমি যদি দুনিয়াদারি করো, আমি রাসূল তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ দয়ার জান্নাতে তোমার সাথে আমার আবার সাক্ষাৎ হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান ঘরের ছেলে আমরা এই কথাগুলো ভাবি না। রাসূলুল্লাহ বললেন যে ঈমানের সাথে সওদা করবে না। আরে একদল মুসলমান ঘরের ছেলে আজকে তারা কথায় কথায় এমন এমন কথা বলে, এমন এমন কাজ করে যে শিরকের গুনাহ হয়ে যায়। আর আল্লাহ পাক বলছেন বান্দা তোরা দুনিয়াদারি করার ক্ষেত্রে যে গুনাহটাই করিস না কেন আমি আল্লাহ আমি যদি যাই ক্ষমা করে দেব, তবে একটা গুনাহ মাফ হবে না। বান্দা তোরা শিরকের গুনাহ করবি না, আমি আল্লাহ এই শিরকের গুনাহ মাফ করব না। বান্দা তোরা অন্যায় করে নিজের নফসের প্রতি জুলুম করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়ে যে গুনাহটাই করবে আমার কাছে চাইবি, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার শিরকের গুনাহ কোনোদিন করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেন শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। আল্লাহ পাক আমাদেরকে এই শিরকের গুনাহ থেকে হেফাজত করুন। সকলে বলুন না আল্লাহুম্মা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সারাটা জীবন এই শিরকের বিরুদ্ধে লড়াই করার জন্য নবী আমার আত্মীয়দের হাতে মার খান, কাছের মানুষগুলো দূরে চলে যায়। মক্কার জমিন থেকে আমার রাসূলকে মদিনায় হিজরত করতে বাধ্য করা হয়। রাসূলুল্লাহ তায়েফের জমিনে কুফারে মুশরিকদের হাতে পাথরের আঘাত সহ্য করেছিলেন মানুষদেরকে এই শিরকের রাস্তা থেকে দূরে করার জন্য, দুনিয়ার জমিন থেকে শিরকে উচ্ছেদ করার জন্য আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার কত কষ্ট করেছেন। আর আজকে সেই নবীর উম্মত হয়ে যদি আমি আপনি শিরকের গুনাহ করি, এর থেকে লজ্জার আর কি হতে পারে? কি গো, আল্লাহ রাসূল সারা জীবন এই শিরকের বিরুদ্ধে কথা বলার জন্যই তো নিজের কাছের মানুষগুলো দূরে সরে গেল। ওরা কাবা ঘরের মধ্যে লাত, উজ্জা, হুবল, মানাত এইভাবে 360 খানা দেব দেবী ছিল যাদের ওরা ইবাদত করত, পূজা করত। আবার ওরা আল্লাহকেও মানত, একদিকে ওরা আল্লাহকেও মানত, আবার এই লাত, উজ্জা, হুবল, মানাত এদেরকেও পূজা করত, এদেরও উপাসনা করত, এদেরকে নিয়ে আল্লাহর সাথে শিরক করত। আমার রাসূল সেটা বন্ধ করতে বললেন বলে ওরা তো রাসূলুল্লাহ শত্রু হয়ে গেল। কি গো, জানেন তো ঘটনা সব? হ্যাঁ, আল্লাহ রাসূলের কাছের মানুষ তারা রাসূলের জানে দুশমন হয়ে গেল। আল্লাহ রাসূল কত আদরের মানুষ ছিলেন, তারা কত ভালোবাসতো আমার রাসূলকে, ডাকতো আল আমিন বলে। নিজেদের কিছু জিনিসপত্র যদি রাখার হয় কোন মানুষকে নয়, আমার রাসূলকে খুঁজে খুঁজে রাসূলের কাছে গিয়ে আমানত হিসেবে রেখে যেত। ওরা জানতো যে মক্কার জমিনে এই মুহাম্মদের কাছে যেটা রেখে যাব সেটা কোনোদিন মারা যাবে না। আবু জেহেলের কাছে যেটা রেখে যেত আবু জেহেল নিজে খেয়ে ফেলবে, এমন বাজে অভ্যাস ছিল। অনেক এতিম সন্তানকে, বাচ্চা ছেলে বাপ মারা গেছে, আবু জেহেল নিজে গিয়ে বলতো আমি হচ্ছে এর অভিভাবক, সব ধন সম্পদ নিয়ে
ওই এতিম ছেলে যখন বড় হয়ে নিজের সম্পদ চাইতে আসতো, আবু জেহেল মেরে ঘর থেকে তাড়িয়ে দিত। আর আমার রাসূলের কাছে মক্কার মানুষগুলো যত আমানত রেখে যেত, আল্লাহ রাসূল যথাযথভাবে সবার কাছে সেই জিনিস পৌঁছে দিতেন। তো ওই কাছের মানুষগুলো আমার রাসূলের দুশমন কেন হলো? আল্লাহ রাসূল যখন তাদেরকে বললেন তোমরা শিরকের গুনাহ করো, এটা বলার কারণেই তো দুশমনী। আল্লাহ রাসূলের কাছে একবার ওরা প্রস্তাব নিয়ে এলো যে দেখো, নিজেদের মধ্যে ঝগড়া মারপিট এটা ভালো জিনিস নয়। আমরা একই গোত্রের মানুষ, একই এলাকার মানুষ, আমরা নিজেদের মধ্যে যদি ঝগড়া মারপিট করি আমরা তো ক্ষতিগ্রস্ত হব। বরং আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলেন বলো কি প্রস্তাব? বলে দেখো, তুমি যে আল্লাহর ইবাদতের কথা বলছো, সেই আল্লাহর ইবাদত করতে আমরা রাজি। আমরা সেই আল্লাহর ইবাদত করব, তবে একটা শর্ত, যে একটা বছর আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করব, আর ঠিক তার পরের বছর আমরা সবাই মিলে এই লাত উযযা হুবলের ইবাদত করব। তাহলে আল্লাহর কাছ থেকে উপকার পাবো, আর আমাদের এই লাত উযযা হুবল এদের কাছ থেকে উপকার পাবো, আর আমাদের ঝগড়া মারপিট কিছুই হবে না, সব বন্ধ হয়ে যাবে। আমার রাসূলকে এই প্রস্তাব দিয়েছিল কারা জানেন? কুফারে মুশরিক আবু জেহেল, উতবা, শাইবা, রাবিয়া। আল্লাহ রাসূল চুপ করে আছে। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, জিবরিল আমিন আমার রাসূলের দরবারে হাজির হয়ে গেল। সূরা কাফিরুন আল্লাহ পাক নাযিল করলেন। হাবিব আপনি ওদেরকে জানিয়ে দিন, ও যুবকেরা, আজকে মুসলমান ঘরের ছেলে শিরকের মতো গুনাহ করে ফেলে। আজকের দিনে একটু ভাবার চেষ্টা করুন, নবী আমার সারা জীবন এই শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন। আল্লাহ রাসূল সেই সময় কুফারে মুশরিকদের লক্ষ্য করে বলেছিল, ও আমার কওমের মানুষেরা, আমি মুহাম্মদ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাকের হুকুমটা একটু জেনে নাও। তোমরা যার ইবাদত করো, আমি রাসূলুল্লাহ আমি তার কোনোদিন ইবাদত করি না। আবার আমি যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি রাসূল কোনোদিন শিরকের মতো কাজ করতে পারি না। আল্লাহ রাসূলের কথা শুনে কুফারে মুশরিকগুলো চলে যায়। আজকে নবী আমার সারা জীবন এই শিরকের বিরুদ্ধে লড়াই করলেন। আজকে তার উম্মত হয়ে যদি আমরা শিরক হচ্ছে সেই জায়গায় দাঁড়াই, এর থেকে লজ্জা, এর থেকে অপমানের কি হতে পারে? অথচ এই নবী যদি কিয়ামতের দিনে শাফাআত না করে, আমাদের কারো নাজাতের রাস্তা নেই। কি গো, পাবো? আল্লাহ রাসূল যদি সুপারিশ না করে, আমরা কেউ নাজাত পাবো? আমাদের আমলের জোর আছে? হ্যাঁ, কেউ বলতে পারবো আল্লাহ আমি এত ইবাদত করেছি, এত আমল করেছি, আল্লাহ তোমার দয়ারও দরকার নেই, আর তোমার নবীর শাফাআতও দরকার নেই, আমি আমলের জোরে তোমার জান্নাত পেতে চাই? এটা বলার ক্ষমতা দুনিয়ার জমিনে কোনো মানুষের আছে? কেউ পারবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া আর আমার নবীর সুপারিশ ছাড়া কেউ কোনোদিন জান্নাত পাবে না। আপনি আমলের জোর আপনার কাছে রেখে দিন। মনে রাখবেন, যদি আমল করে অন্তরে সামান্য পরিমাণ অহংকার এসে যায়, এই আমলটা আপনার কোনো কাজে লাগে না, ওই আমলের কোনো মূল্য নেই। আপনি নামাজ পড়ছেন, মনে মনে ভাবছেন আমি বিশাল বড় নামাজ, বাপরে বাপ আমার মতো নামাজ। আপনি দান করছেন, মনে মনে ভাবছেন আমি বিশাল দাতা, আমার মতো দাতা এই এলাকায় কোনো জায়গায় নেই। যদি আপনার উদ্দেশ্য এটাই হয়ে যায় যে লোকে আমার সুখ্যাতি করবে, লোকে আমার প্রশংসা করবে, আল্লাহ পাক বলবেন বান্দা দুনিয়ার জমিনে তুই বদলা পেয়ে গেছিস, কিয়ামতের দিনে কোনো এর বদলা তোকে দেওয়া হবে না। এর উপর শরীফ বলুন আল্লাহুম্মা। দুনিয়ার জমিনে যদি আপনি মনে করেন যে দুনিয়ার মানুষ আমাকে বড় ধনী দাতা বলবে, বড় নামাজি বলবে, বড় পরহেজগার বলবে,
এই চিন্তা চেতনা যদি আপনার মধ্যে থাকে, মনে রাখবে কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার মানুষের কাছে প্রশংসা চেয়েছিলিস, দুনিয়ার মানুষ তোর প্রশংসা করেছে, দুনিয়ার মানুষ তোকে ভালো বলেছে, দুনিয়ার মানুষ তোর প্রশংসা নাম গুণগান করেছে, কিন্তু আমার জন্য তুই করিস। অন্তরে যদি ইখলাস না থাকে, মনে রাখবেন কোন আমলের মূল্য না। আল্লাহ পাক শুধুমাত্র বান্দার ইখলাসটা দেখেন, অন্তরের ইচ্ছা যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে খুশি করার যদি চিন্তা ভাবনা থাকে, সামান্য ছোট আমল আপনার জন্য জান্নাতের রাস্তা খুলে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা ও যুবকেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর বাবা সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে যদি বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য ছোট আমল করে, দুনিয়া জমিনে আল্লাহকে খুশি করার জন্য সামান্য ছোট পরিমাণ নেক আমলটা করে, আমার আল্লাহর দরবারে ওই আমলটা পছন্দনীয় হয়ে যায়। দুনিয়া জমিনে বান্দার মধ্যে তার মনের যে নিয়ত, এটাই আমার আল্লাহ লক্ষ্য করেন। বান্দার অন্তরে যদি নিয়তটা থাকে আল্লাহ সন্তুষ্ট, রাসূলকে খুশি করা, আমার আল্লাহর দরবারে ওই বান্দার সামান্য ছোট আমলটা নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ পাকের আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার যখন ইহুদিদের দুর্গগুলো যখন অবরোধ করলেন, কোন যুদ্ধ বাবা? খাইবারের যুদ্ধ। খাইবারের যুদ্ধ নাম শুনেছেন তো? যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাইবারের যুদ্ধে ইহুদিদের দুর্গের যে গেটটা ছিল, যে গেটটা কমসে কম 50 থেকে 60 জন মানুষ যুবক ছেলে হলে সেটাকে তুলতে সক্ষম হতো। আমার রাসূলের দোয়ায় হযরতে আলী হুজুর আমার এক হাতে তুলেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাইবারের দুর্গে ইহুদিরা যখন রয়েছে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে গেলেন, তাদেরকে অবরুদ্ধ করলেন, ওরা বের হতে পারছে না। আর ওদের ছাগল চড়ানোর কাজ করতে একটা হাবশি গোলাম, হাবশি গোলাম কোনদিন বাদশা, রাজা বাদশা কোনদিন চোখে দেখে, অনেকে আছে না কোনদিন কলকাতা দেখেনি, অনেকে এরকম গ্রামের মানুষ আছে না, তো ওই হাবশি গোলাম সে কোনদিন রাজা বাদশা চোখে দেখেনি। যখন সে শুনেছে যে হেজাজের বাদশা, এই ঘটনা মক্কা বিজয়ের ঠিক পরে পরে, সে যখন শুনেছে যে হেজাজের বাদশা এসেছে, তখন তার মনে একটা আশা হলো যে এত বড় হেজাজের বাদশা, মক্কা মদিনার বাদশা, না জানি তার কত বড় সিংহাসন, তার কত বড় রাজ দরবার, আমি একটু যাই ওই হেজাজের বাদশাকে দেখব। আল্লাহ রাসূলকে দেখার উদ্দেশ্য নিয়ে ওই হাবশি গোলাম এই ইহুদিদের দুর্গ থেকে বের হয়েছে, ছাগল চড়ানোর কাজ করত। ছাগলটা একটা ধারে রেখে আস্তে 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 মুসলমানদের তাঁবুর কাছে পৌঁছে গেছে। অচেনা মানুষ গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমরা এসেছি, আমি এসেছি তোমাদের বাদশাকে দেখবো বলে, তোমাদের বাদশা কোথায় আছে? যখন এই কথা বলেছে, তারা আমার রাসূল যে জায়গায় বসেছিলেন তারা দেখিয়ে দিল, যাও ওইখানে আমাদের নবী বসে আছে। তো মনে মনে ভাবছে যে এত বড় বাদশা, নিশ্চয়ই বিশাল বড় সিংহাসন হবে, বড় তাঁবু হবে, কিন্তু গিয়ে দেখছে আল্লাহ রাসূল একটা সাধারণ জায়গায়, সাধারণ বসার জায়গায় নবী আমার বসে সাহাবাদের সাথে আলোচনা করছে। ও তো দেখে অবাক যে ইনি তাহলে হেজাজের বাদশা নবী মুহাম্মদ। আল্লাহ রাসূলের কাছে একদম মাথাটা নিচু করে বসলেন, আমার রাসূলকে সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি মানুষকে কিসের দাওয়াত দেন, আপনি মানুষকে কিসের দিকে ডাক দেন? ওই হাবশি গোলাম আমার রাসূল তখন তাকে কয়েকটা কথা বলেছে, আর রাসূলুল্লাহর ওই কয়েকটা কথা শুনে ওই গোলামের মধ্যে একটা পরিবর্তন চলে এলো। আল্লাহ পাক বললেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা,
আমি আল্লাহ আমার যে বান্দাকে জজব করি, আমি আল্লাহ আমার যে বান্দাকে আমার করে নিতে চাই, তার অন্তরে তার কলবে আমি একটা জজব, একটা ওসিলা পয়দা করে দিই। ওটার মাধ্যমে আমার ওই বান্দাকে আমি আমার নিজের দিকে টেনে নিয়ে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, এটা ওসিলা তৈরি হচ্ছে। দুনিয়ার জমিনে এরকম অনেক ঘটনা আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার ওই গোলামকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা ছেলে, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আমার আল্লাহর বাণী প্রচার করি, আমি মানুষকে আল্লাহর ইবাদতের কথা বলি, আমি মানুষকে আল্লাহর সাথে শিরক করতে নিষেধ করি, আমি মানুষকে পিতামাতার সাথে উত্তম ভালো আচরণ করার শিক্ষা দেয়, আমি মানুষকে পাড়া প্রতিবেশীর সাথে সৎ আচরণ করার কথা বলি, আমি মানুষকে অন্যায় ভাবে কারো সম্পদ কেড়ে নিতে নিষেধ করি, আমি মানুষকে গরিব অসহায়দের সাহায্য করার কথা বলে, আমি মানুষকে নারী জাতিকে সম্মান দেবার কথা বলে, আমি মানুষকে মদ পান করতে নিষেধ করি, আমি মানুষকে সুদ খেতে নিষেধ করি। ও বাবা যুবক, আমি আল্লাহর বাণী মানুষের কাছে প্রচার করি। আমার রাসূলের কথা শুনে ওই যুবক ছেলেটার মধ্যে পরিবর্তন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা শুনে আমার মনটা বড় খুশি হয়েছে। হুজুর আপনার কথা শুনে, আপনার এই চেহারা দেখে আমার মনের মধ্যে একটা স্থির বিশ্বাস তৈরি হয়েছে। হুজুর এই চেহারার মানুষ কোনোদিন মিথ্যা বলতে পারে না। হুজুর আপনার কথাকে আমি মেনে নিলাম। আপনি হাতটা বাড়িয়ে দিন, আমি আপনার হাতে হাত রেখে ইমানি কলমা পড়ে মুসলমান হয়ে যাই। আমার রাসূলের কথা শুনে ওই হাবশী যুবকটা, গোলামটা সঙ্গে সঙ্গে ঈমান আনলো। ঈমান আনার পর আল্লাহ রাসূলকে বলে, হুজুর ঈমান তো এনেছি, এখন আমার জন্য কি আদেশ, আমার জন্য এখন হুকুমটা কি? মনে রাখবেন, প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য এটাই হুকুম, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা তোমাদের করার কথা বলে সেটাকে তোমরা করো, যেটা রাসূল নিষেধ করে সেটা থেকে দূরে থাকো। এই ছোট্ট বিষয় যদি মাথায় রাখতে পারে, দুনিয়াদারিটা সহজ হয়ে যায়, এত কিছু বুঝতে হবে না। শুধু এই ছোট্ট বিষয়টা একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করো, যে রাসূল যেটা করতে বলে, রাসূল যে হুকুমটা দেয়, সেই হুকুমটা তোমরা আমল করো, তামিল করো, সেই হুকুমটা মেনে নাও। আর রাসূল যেটা থেকে দূরে থাকতে বলে সেটা থেকে তোমরা দূরে থাকো। আমার আল্লাহ তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবক ছেলেটা বলছে, হুজুর এবার বলুন আমার কি করণীয়, আমার কি কাজ এখন? আল্লাহ রাসূল বলছেন, দেখো এখন তো নামাজের সময় না, এখন যদি নামাজের ওয়াক্ত হতো আমি তোমাকে আমাদের সাথে নামাজ পড়ার কথা বলতাম। এখন তো রমজান মাস নয়, যদি রমজান মাস হতো আমি তোমাকে বলতাম রোজা রাখার কথা। আর তুমি ধন সম্পদের মালিক নও যে তোমাকে আমি যাকাত দেওয়ার কথা বলবো। তো এখন তোমাকে একটা কাজ করতে বলতে পারি, সেটা হলো ইসলামের জন্য মুমিন মুসলমানরা খাইবারের জমিনে জিহাদ করছে, আজকে তুমি খাইবারের জিহাদের ময়দানে মুসলমানদের সাথে শামিল হতে পারো। আল্লাহ রাসূলের কথা শেষ হয়নি, এই যুবক ছেলেটা সঙ্গে সঙ্গে খাইবারের যুদ্ধের ময়দানের দিকে যেতে শুরু করেছে। রাসূলুল্লাহ ডাকলেন যে, বাবা তোমার কাছে যে ছাগলগুলো ছিল ওটা হচ্ছে ইহুদিদের আমানত, এই আমানতটা আগে পৌঁছে দাও। সঙ্গে সঙ্গে ওই ছাগলগুলোকে ওই ইহুদিদের দুর্গের কাছে গিয়ে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিয়ে আল্লাহু আকবার তাকবীর দিতে দিতে ওই যুবক ছেলেটা খাইবারের জমিনে লড়াইয়ের ময়দানে শামিল হয়ে গেল। যুদ্ধ শেষ, আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করলেন। কয়েকজন শহীদ হয়েছে, তার মধ্যে ওই কালো যুবক ছেলেটা সেও একজন শহীদ। সাহাবারা অবাক, বলে হুজুর এই ছেলেটা কে? একে তো চিনতে পারলাম না, ঠিক এর আগে একে কোনোদিন দেখিনি, এর কি পরিচয়, কি আমাদের দিকে নাকি ওই ইহুদিদের দলে? সাহাবারা আলোচনা করছে, ঠিক সেই সময় আমার রাসূল সেখানে পৌঁছে গেছে। ওই মানুষটা এক ওয়াক্ত নামাজ পড়েছিল, কি গো রোজা রেখেছিল,
হজ করেছিল, 1 টাকা যাকাত দিয়েছিল, কিছুই করে রাসূলুল্লাহর কাছে ঈমান এনেছে, ঈমান এনে ইসলামের জন্য জিহাদের ময়দানে পৌঁছে গেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাহাবাদের লক্ষ্য করে সেই সময় বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই যুবক ছেলেটা এই ইহুদিদের কেউ নয়, এই যুবক ছেলেটা আজকে সকালে আমার হাতে হাত দিয়ে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়েছে। এই যুবক ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায়নি, দুনিয়ার জমিনে একটা বারের জন্য রোজা রাখেনি, হজ করেনি, 1 টাকা যাকাত আদায় করেনি। তবে আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, এই যুবক আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, ওই ঈমানটা এতটা মজবুত ছিল, ঈমানের মধ্যে কোনো খুঁত ছিল না। ও বাবা সাহাবীরা, এই যুবকটা ঈমানের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য, দ্বীন কায়েম করার জন্য জিহাদের ময়দানে শহীদ হয়েছে। দুনিয়ার জমিনে একবারের জন্য সিজদা না দেওয়ার পরেও আমি রাসূলুল্লাহ এই যুবকটাকে দেখতে পাই আল্লাহর দয়া জান্নাতের মধ্যে, জান্নাতের বাগানে ঘোরাফেরা করতে লেগেছে। এক ওয়াক্ত নামাজ পড়েনি, রোজা রাখেনি, তবে আল্লাহর প্রতি তার ঈমানটা এতটা মজবুত ছিল, ঈমানের সাথে কোনোদিন আপোস করেনি। ও বাবাজি, সামান্য পরিমাণ নেক আমল যদি আপনার উদ্দেশ্য থাকে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে খুশি করা, ওই সামান্য নেক আমলটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হবে। মনে মনে ভাবছেন সারা জীবন অনেক অনেক ইবাদত, না না, যদি ইখলাস না থাকে ইবাদত আপনার কবুল হবে না। ইখলাস তৈরি করুন, অন্তর থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আপনি ইবাদত করেন, সেটাই আপনার নাজাতের ওসিলা হবে। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি জিকির করবেন, সেটাই আপনার নাজাতের ওসিলা হবে। আল্লাহ পাকের যারা আশিক হয়, যাদের অন্তরে আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সাক্ষাতের কামনা যাদের কলবের মধ্যে থাকে, তারা বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করে, তারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে। আল্লাহ পাক বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যদি তোদের মধ্যে কারো এই ইচ্ছা থাকে যে আমি আল্লাহ আমাকে দেখে, আমার দিদার পাওয়ার যদি ইচ্ছা তোদের মধ্যে থাকে, এই আমার বান্দা বান্দিরা, তোরা বেশি বেশি করে নেক আমল কর। তবে একটা শর্ত আল্লাহ পাক দিয়ে দেন, একটা শর্ত দিলেন, কি যে নেক আমল করলে তো আমার দিদার পাবি, তবে সেই নেক আমলটা হতে হবে ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ইবাদতের মধ্যে কোনো রকম শিরক থাকবে না। শিরক মুক্ত যদি ইবাদত আপনি আমি করতে পারি, এটাই আমার আপনার জন্য আল্লাহর সাথে দিদারের ওসিলা হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা, কে আসিল বলে এই দুনিয়া হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশমি वो हाशमी माँ की मदनी शाहे मदीना, वो नूर नबी
नूर मदीना वो नूर नबी नूर नबी नूर मदीना अल्लाहुम्मा हजरत उमर करिते कतल नबीर दारे जाई नूरानी चेहरा देखे उमर फिदा हुए जाई जरा হবে না সুবহানাল্লাহ हजरत उमर करिते कतल नबीर दारे जाई नूरानी चेहरा देखे उमर फिदा हुए जाए तार चेहरा मायावी तार चेहरा मायावी देखे उमर होलो नबीर दीवाना वो नूर नबी नूर नबी नूर मदीना वो नूर नबी नूर नबी नूर मदीना वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है अल्लाहुम्मा আমার বাবা ছিল যে কথাটা বলেছিলাম যে আল্লাহ পাকের দরবারে যদি আমি আপনি ইখলাসের সাথে কোনো আমল করি ওই ছোট্ট আমলই আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে আজকের এই মাহফিল আজকে বর্তমান সময় দেখে দুনিয়া জমিনে আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে আমরা এখন সত্য মিথ্যা ন্যায় অন্যায় হালাল হারামের সব হাত ধরা বন্ধ করে দিয়েছি কি গো কথা ঠিক না ভুল হ্যাঁ মুসলমান ঘরের ছেলে বর্তমান সময় মিথ্যা কথা বলাটাকে কিছু মনেই করে আছে না মনে করে মিথ্যা বলছি কোনো গুনাহ হবে না জল ভালো কিছুই হবে এমন চিন্তা ভাবনা আজকে আমাদের সমাজে শুধু ছেলে নয় আমাদের ঘরের মেয়েরাও মিথ্যা বলে কিছুই মনে করে আল্লাহ রাসূল বললেন as-sidqu yahdi ila al-birri wa inna al-birra yahdi ila al-jannah যদি তুমি সত্য কথা বলো এই সত্য কথা তোমাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে আর এই ভালো কাজ তোমাকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরের একজন সাহাবী তাবুকের যুদ্ধে তিনি ইচ্ছা করে নয় অনিচ্ছাকৃত ভাবে শামিল হতে পারে রাসূলুল্লাহ তাবুকের ময়দান থেকে ফিরে আসলেন আর মুনাফিকরা সবাই এসে মিথ্যা মিথ্যা কসম করছে হুজুর আমার এই সমস্যা ছিল আল্লাহ রাসূল সব জানেন কসম করে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়ে আল্লাহর কাছে আপনি তওবা আল্লাহর কাছে আপনি ক্ষমা চান আল্লাহ রাসূল ক্ষমা চাইলেন চলে যাচ্ছে এইভাবে একে একে সবাই আসছে মিথ্যা মিথ্যা অজুহাত রাসূলকে বলছেন আল্লাহ পাক রাসূলকে সব জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ জানার পরেও তাদের ওজোর আপত্তিগুলো রাসূল গ্রহণ করলেন একজন ছিল হযরত মালিক উনি অনিচ্ছাকৃতভাবে জানলেন ওনার বংশের মানুষ তারা সব বুঝালো যে তুমি একটা কিছু বাহানা দেবে এরাও বাহানা দিচ্ছে তুমিও একটা কিছু বাহানা দেবে তো হযরত মালিক বললেন এটা কিভাবে সম্ভব আমি রাসূলের হাতে হাত দিয়ে মিথ্যা বলবো আর আমার আল্লাহ জানিয়ে দেবে তাহলে আমার কি অবস্থা হবে উনি তো প্রকৃত ঈমানদার ছিলেন আল্লাহ রাসূলের কাছে এসে বলেন হুজুর আমার যাওয়ার ইচ্ছা ছিল তবে আমার কিছু কাজের কারণে বিশেষ করে যে অন্যায়গুলো আমার হয়েছে আমি যাব করে আমি যেতে পারি
এটা মিটিয়ে যাব, ওটা মিটিয়ে যাব, এর জন্য মূলত আমার ক্লান্তি, তার সাথে সাথে আমার নিজেরও কিছু অজুহাত রয়েছে। আমি সত্য আমার যাওয়া উচিত ছিল, আমি অন্যায় করে ফেলেছি, হুজুর আমি যেতে পারি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার তাকে পাঠিয়ে দিলেন, তার জন্য আল্লাহ দরবারে দোয়া চাইলেন। তো কিতাবের মধ্যে এসেছে ওনার বংশের মানুষগুলো বারবার বলে, তুই তো মিথ্যা কথা বললে, তোর জন্য আল্লাহ দরবারে রাসূল দোয়া চাইতো, যেমন আর বাকিদের জন্য রাসূলুল্লাহ ক্ষমা চাইলে, তোর জন্য তো আল্লাহ পাক আল্লাহ দরবারে রাসূলুল্লাহ ক্ষমা চাইতো। তখন উনি একটা কথা বলেছিলেন যে রাসূলের উম্মত হয়ে আমি কিভাবে রাসূলকে মিথ্যা কথা বলবো। আজকে আমাদের ভাবা উচিত যে আমরা কেমন উম্মত, আমরা তো সেই নবীরই উম্মত, কি গো আমরা তো সেই রাসূলের উম্মত, তাহলে আমাদের মধ্যে এইভাবে অবরহ মিথ্যা কথা কেন বের হয়, এটা ভাবা উচিত না? মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূল তোমাদের জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিরা পরিস্থিতি হিসাবে তারা সামান্য পরিমাণ পিছিয়ে যেতে পারে, ভয়ে হয়তো পিছিয়ে যাবে। আমার উম্মত উম্মতিরা পরিস্থিতি হিসাবে তারা একটু কৃপণ